নমস্কার, দ্য সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আমি রয়েছি রূপেন ভট্টাচার্য। এই মুহূর্তে যে খবরটি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইছি, সেই খবরের বিবরণে জানা যায় গতকাল যুবরাজনগর কৈলাসহর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী সাপের কামড়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ওনাকে সেই ছাত্রীকে ভর্তি করানো হয়। যে ঘটনাটি ঘটেছে, ঘটনার বিবরণটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা মাসব্বির আলীর মেয়ে নূরজাহান আক্তার উক্ত স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পাঠরতা। বৃহস্পতিবার দুপুরবেলা স্কুলের মধ্যে সে এক ক্লাস থেকে অন্য ক্লাসে যাবার সময় একটি বিষাক্ত সাপ এসে তার পায়ে ছোবল দেয়। সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সেই ছাত্রী। পরবর্তী সময় স্কুল কর্তৃপক্ষ অগ্নি নির্বাপক দপ্তরকে খবর পাঠালে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত ছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই ছাত্রীটি ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অভিভাবকদের অভিযোগ, স্কুলের চারপাশে জঙ্গল ঘেরা, সেই জঙ্গলগুলি পরিষ্কার করানোর কোনো উদ্যোগ দিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি নোংরা আবর্জনাও লেগে রয়েছে উক্ত স্কুলে, সেইগুলি পরিষ্কার করার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানায় অভিভাবকরা। জঙ্গল থাকার কারণে সেই জঙ্গল থেকে বিষাক্ত সাপ বেরিয়ে এসে ওই ছাত্রীকে আজ কামড় বসায়। প্রশ্ন উঠছে, সে প্রশ্ন উঠাটাই খুবই স্বাভাবিক, কারণ দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল রাজ্যে। সে বন্ধের সময় বৃষ্টিও হয়েছে পর্যাপ্ত পরিমাণে, সেখানে জঙ্গল হওয়াটা স্বাভাবিক। কিন্তু স্কুলের যিনি প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা রয়েছেন, ওনাদের দায়িত্ব ছিল নাকি? আপনারা উত্তরটা জানাবেন, অবশ্যই জানাবেন। সে জঙ্গল পরিষ্কার করার, সে আবর্জনা পরিষ্কার করার, তারপর স্কুল কর্তৃপক্ষর উচিত ছিল সেই বিদ্যালয়কে পুনরায় উন্মুক্ত করার জন্য, ছাত্রছাত্রীদের জন্য। যে ঘটনাটি ঘটল কৈলাসহর যুবরাজনগর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে একটি কাষ্টুতে পড়া বাচ্চা মেয়েকে সাপে কামড়েছে এবং সেই মেয়েটি আজকে হসপিটালে অ্যাডমিট রয়েছে। উত্তরদায়িত্ব কে নেবে? দায়িত্ব কোথায় ছিল এসএমসি কমিটি? যদি থেকে থাকে সেই স্কুলের এসএমসি কমিটি, ওদের কি দায়িত্ব ছিল না? স্কুল ইন্সপেক্টর ওনার দায়িত্বে ছিল না? হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যিনি ছিলেন, ওনাদের দায়িত্বের বাইরে কি এই কথাগুলি? যদি অপ্রাসঙ্গিক হয় থাকে কথাগুলি, আমি ব্যক্তিগতভাবে সোশ্যাল বাংলার তরফ থেকে অনুরোধ রাখবো আপনাদের কাছে যে আপনারা বিষয়টি অবশ্যই পরিদর্শন করুন এবং ভেবে দেখুন পরবর্তী সময়ে যেন কোনো শিক্ষকদেরও যেন এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে না হয়। তার সোশ্যাল বাংলা পর্দায় আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন দা সোশ্যাল বাংলার পর্দায়। My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explore the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design and artificial intelligence. We are mentored by world-class faculty members and empowered through the Teka Tools initiative, which connects us directly with industry. Techno College of Engineering,